টেলিভিশনের একজন প্রডিউসার আমাকে প্রশ্ন করেছে যে শায়েখ, একাধিক বিয়ে করার উপকারিতা কি? তো আমি তাকে প্রথম 5 মিনিট একাধিক বিয়ে করার ক্ষতিটা কি সেটা বুঝাইছি, কিন্তু তার এত খায়েশ আরেকটি সে বিয়ে করবেই। তাই আমি বললাম যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি বিয়ে করবেন, এটা অবশ্যই আপনি করবেন, কারণ এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন। কি বলেছেন আমরা জানি, আল্লাহ পাক নিজে বলেছেন। মোটামুটি সবার এই আয়াত জানা আছে, কারণ এই আয়াত নিশ্চয়ই আপনাদের স্ত্রীর কাছে আপনারা শুনেছেন। সেটা হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। এখন দেখুন, কোরআনের দুটো অংশ খেয়াল করবেন। মানে আমার ওই টেলিভিশনের প্রিয় বন্ধু এক অংশ নিয়ে পুরো লাফালাফি। আল্লাহ অর্ডার করেছে, আমি কেন শুনবো না? আর স্ত্রীর কারণে আমি এটা শুনবো না, এটা হতেই পারে না। সেটা কি? আল্লাহ বলেছেন ফানকিহু, তোমরা বিয়ে করো, মাসনা, দুটো দুটো, মানে কয়টা? দুইটা। এখন আল্লাহ তো ওয়াহিদ কয় নাই। যদি বিয়ে একটা বিয়ে করার বিষয়টাই থাকতো, তা আল্লাহ তো একটার কথা বলতো। যেহেতু দুটো দিয়ে শুরু করেছেন, অতএব আমার অন্তত আল্লাহর বান্দা হিসেবে দুটো দিয়ে শুরু করা উচিত। খেয়াল করেছেন তো? এখন দুটো দিয়ে তিনি শুরু করবেন। তারপর বললাম, তারপর বলেন, বললো সুলাস। বলছে ঠিক আছে, দুটোতে যদি তোমার না হয় কোনো কারণে, হতেই পারে, মানুষের শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকতে পারে, 3টি করো সুলাস আউরু বা ফাইনালি 4টা। তাই বললাম, আপনার কি 2টা করার নিয়ত নাকি 4টে পর্যন্ত যাবেন? বললো না, দেখি না, বিসমিল্লাহ করে দ্বিতীয়টা শুরু করি, দেখি না কি হয়। তখন বললাম যে প্রিয় ভাই আমার, আপনি কি শেষের এই কোরআনের আয়াতের শেষের অংশটুকু কি পড়েছেন? আল্লাহ পাক বলেছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা ওয়া ইন খিফতুম, আর যদি, এই যে প্রোডিউসার মহোদয়, তুমি যদি ভয় পাও তোমার দুটো বউকে সমতা বিরাজ করতে, বা যে কয়টা বিয়ে করেছো, 2, 3 বা 4টা, তাদের মধ্যে সমতা বিরাজ করাতে যদি তুমি ভয় পাও, আশঙ্কিত হও, তোমার মধ্যে যদি সে আশঙ্কা থাকে, তাহলে ফাওয়াহিদা, 1 পিস করো মিয়া। তখন এটা বলার পর তো একদম থমকে গেল। হায় হায়, বলে কি আসলাম বন্ধুর কাছে, বা একটু ভালোর জন্য আরেকটা বিয়ে করবো, তো শেষের কন্ডিশনে তো আমি সব শেষ। তাই বললাম, বেতন জাপান বা বাইরের থেকে যে ইনকাম করেন, সে আবার মিডিয়াও আছে, তার ভালো আয় ইনকাম আছে, ডলার ভালো পায়। তো সব কিছু মিলে সে যখন একটা ইনকামের কথা বললো, তো বললাম যে বড় ভাবি, মানে যিনি আপনার স্ত্রী, তিনি কি হ্যাপি কিনা? বলে হ্যাঁ, হ্যাপি আলহামদুলিল্লাহ। তারপর কি টাকা পয়সা থাকে? বিয়ে করতে কি টাকা লাগে নাকি? আমি কি এই জন্যই তো আল্লাহ এটা বলেছে আপনাদের জন্য এই বাক্য, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তবে হ্যাঁ, একটা কথা বলি, একাধিক বিয়ের উপকারিতা আছে। একটা কথা কি মাথায় রাখতে হবে, এই দ্বিতীয় বিয়ে পুরুষের জন্য, কারো কারোর জন্য ফরজ। শারীরিক চাহিদা প্রথম স্ত্রী পূরণ করতে পারছে না, তার জন্য এটা ফরজ। এবং যেই নারী তাকে বিবাহ করতে না দিবে, ওই পুরুষ যতজনের সাথে পরকীয়া করবে, সম্পর্ক তৈরি করবে, যত হাজার লক্ষ জেনা হবে, ওই প্রথম স্ত্রীর কিন্তু আমল নামে সেটা আল্লাহ ঢুকিয়ে দিবেন, কারণ এটা তার জন্য হয়েছে, তার জন্য হয়েছে। অতএব কোনো নারী যদি আজকে, those of female are watching me right now, আপনার স্বামী অন্য নারীর সাথে পতিতালয়ে না থাকার চাইতে আপনার ঘরে অথবা আপনার স্বামী দ্বিতীয় বিবাহ করা হাজার নয় লক্ষ গুণ, কোটি কোটি গুণ বেশি উপকারী। আপনি কি সহ্য করতে পারবেন যদি আপনি শুনেন যে বিবাহ ছাড়া আপনার স্বামী অন্য কারোর সাথে পরকীয়া করছে? পারবেন সহ্য করতে? নো, আপনি সহ্য করতে পারবেন না, এটা সম্ভব নয়। তাহলে আপনি কেন দ্বিতীয় বিবাহের অনুমতি দিচ্ছেন না? দ্বিতীয় বিবাহ করলে 3টি উপকার আছে। নাম্বার 1, শারীরিক যেই খায়েশটা আছে, এটা মেটানোর একটা সুযোগ তৈরি হয়, বাহিরে আর জেনার গুনাহ হয় না। নাম্বার 2, মেন্টালি একটা পিস, একটা শান্তি, একটা প্রশান্তি কাজ করে, তখন তার আয় ইনকাম বা আপনার যত জব করুক বা অথবা তিনি বিজনেস করুক, সেটা করতে সুবিধা হয়। নাম্বার আপনার 3 হচ্ছে, মানে 3 নম্বর কি বিষয় হচ্ছে, ইবাদতে একটা মজা পাওয়া যায়। ইবাদতের মধ্যে আর তখন খারাপ চিন্তা আসে না, কারণ তার শারীরিক চাহিদা পরিপূর্ণ, মানসিক প্রশান্তি পরিপূর্ণ। এবার ইবাদতের মধ্যে একাগ্রচিত্ত হয়। অতএব যারা যে মা বোনরা আমার প্রতি কখনো মানে বেজার হবেন না বা আপনার অসন্তুষ্ট হবেন না, কারণ হলো আপনার কল্যাণে, আপনার স্বামীর কল্যাণে, আপনাদের কল্যাণে কথাটা কি বলেছি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।